প্রিয় শিক্ষার্থীরা, উপস্থিত হয়েছি 20 number rules based on English speaking and free handwriting. If you have much interest to do something, actually you want to do that, then only you can use this rule. যদি তোমার প্রবল ইচ্ছা থাকে এবং তুমি কোনো বিষয়ে ইচ্ছা পোষণ করছো, তোমার ভিতর সেই ইচ্ছা শক্তি রয়েছে এবং তুমি জানাতে চাও তুমি আগ্রহী বা অন্য কেউ আগ্রহী সে কাজটি করার জন্য, তাহলে এই নিয়মটি ব্যবহার করে ইংরেজি বাক্য তৈরি করা যাবে খুব সহজে। গঠনটি হলো সাবজেক্ট বি ভার্ব। বি ভার্ব অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু টেন্সেস, দেন interested in, then noun or noun phrase or verb ing, then extension. প্রথমত সাবজেক্ট, তারপর বি ভার্ব। বি ভার্বটি মূলত টেন্সের উপর নির্ভর করে, কোন টেন্সে ব্যবহার করতে চাচ্ছ, প্রেজেন্ট পাস্ট, সেই অনুযায়ী বি ভার্ব দিতে হবে। সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব দিতে হবে, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী মূলত বি ভার্ব দিতে হবে। এরপর ইন্টারেস্টেড ইন, তারপর নাউন, কোনো কিছুর নামকে নাউন বলে, অথবা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ বলতে নাউনের সাথে আরও কিছু শব্দ, তাকে নাউন ফ্রেজ বলে, অথবা ভার্বের আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি ফর্ম, তারপর এক্সটেনশন। এভাবে নতুন বাক্য তৈরি করা যেতে পারে। ফার্স্ট অফ অল, মাই ফার্স্ট এক্সাম্পল, আই অ্যাম ইন্টারেস্টেড ইন গার্ডেনিং। দেখো এখানে আই অ্যাম বি ভার্বের ইউজ হয়েছে, তারপর সূত্র অনুযায়ী ইন্টারেস্টেড ইন ইউজ করা হয়েছে, তারপর ভার্ব আইএনজি গার্ডেনিং ইউজ করা হয়েছে। গার্ডেনিং ভার্বের আইএনজি ইউজ করা হয়েছে, এটি জিরান্ডিয়াল ফর্ম, কিন্তু জিরান্ডিয়াল ফর্ম হতে হলে আবার ভিন্ন কথা রয়েছে। এখানে ভার্বের আইএনজি এবং তারপর নেক্সট এক্সাম্পল, শি ইজ ইন্টারেস্টেড ইন ক্রিকেট। শি সাবজেক্ট, ইজ বি ভার্ব, আর বি ভার্বটি সিঙ্গুলার কারণ সাবজেক্টটি সিঙ্গুলার, আর সাবজেক্টটি আই হলে অ্যাম হয়, সিঙ্গুলার হলে ইজ হয়, প্লুরাল হলে আর হয়। একইভাবে পাস্ট টেন্স, ইন পাস্ট টেন্স ইউ ক্যান ইউজ বি ভার্বস ওয়াজ ওয়ার, সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার। সাবজেক্ট বি ভার্ব, ইন্টারেস্টেড ইন, দেন ক্রিকেট দ্যাট ইজ নাউন, it is not noun phrase. So in previous examples, gardening, that is verb ing, you can use verb ing, you can use noun, or you can use noun phrase. Interested in এর পর verb ing ইউজ করা যেতে পারে, নাউন ইউজ করা যেতে পারে, অথবা নাউন ফ্রেজ ইউজ করা যেতে পারে। নাউনের সাথে আরও কিছু শব্দকে নাউন ফ্রেজ বলে, যেমন ফুটবল ম্যাচ, ফুটবল নাউন, আর ম্যাচ এখানে আরও অতিরিক্ত শব্দ, টোটাল নাউন ফ্রেজ। সিচুয়েশন, ইট ডিপেন্ডস অন ডিফারেন্ট সিচুয়েশনস, ইউ ক্যান ইউজ অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশনস অ্যান্ড ইউর ইন্টেনশন, হাউ ইউ ক্যান ইউজ ইট ইন ডিফারেন্ট ম্যানার্স, ইন ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়টি, এই নিয়মটি ব্যবহার করে ইংরেজি বাক্য তৈরি করতে পারবে খুব সহজে। সাবজেক্ট বি ভার্ব, ইন্টারেস্টেড ইন, তারপর একটি টপিক, কোন বিষয়ে তুমি আগ্রহী। আশা করি সবাই ভালো থাকো এবং এই নিয়মটি অনুসরণ করো, দেখবে তুমি স্পিকিং এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আরও দক্ষ হয়ে উঠবে।